নবুয়ত দিয়েছো, ফলে আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। তিনি বলেননি যে আল্লাহ আমি প্রচুর নামাজ পড়েছি, তুমি আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। বলেননি তিনি যে আল্লাহ তুমি আমাকে পশু মানুষ জিন পাখি সবার বাদশা বানিয়েছো, ফলে তুমি আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। নেভার, একবারও বলেননি। ভাই বিশ্বাস করুন, জি আমি এই বংশের লোক আল্লাহ, তাই আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। আমি বড় মুফতি সাহেব, আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। আমি পীর সাহেব, আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। আমি পীরজাদা, আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। আমি বড় নেতা, আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। আমার অনেক টাকা, তাই আমাকে নেক বান্দাদের দলভুক্ত করো। এসব কিচ্ছু নয়। নবী সুলাইমান বললেন আল্লাহ তোমার দয়ায় তোমার রহমতে আমাকে তুমি নেক বান্দাদের দলভুক্ত করো। একটু জোরে বলে, কিসের রহমত, কিসের? এ কথার মানে কি ভাইরে? আল্লাহ যদি রহমত করে তাহলে আমাদের সব কিছুই আনন্দের হবে। যদি আল্লাহর রহমত না হয়, জি একজন নবীর নবুয়ত, একজন পীরের পীরিত্ব, একজন মৌলানার ওয়াজ নসিহত, একজন মুফতির ফতোয়া, একজন হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত, একজন কারি সাহেবের কেরাত, একজন সাধারণ মানুষের ধর্ম জীবন, সবগুলোই বেকার করে দিতে পারে আল্লাহ। পারে না বাবা? জোরে বলেন পারে না? আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাচ্ছি বাবু, আমরা সবাই এই নিয়ত করে বাড়ি যাই যে আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তাসবিহ, আমার দান সাদকা, আমার পীরিত্ব, আমার হুজুরগিরি, আমার ফতোয়াগিরি আল্লাহর কাছে কিছুই টান না সইতে পারে। তাই আল্লাহ তুমি রহমত করে তোমার দয়া দিয়ে আল্লাহ আমার এই মেহনতগুলো তুমি কবুল করো। কথা বুঝতে পারেননি? ফুরফুরা পীর সাহেব কেবলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা বলতেন, যদি আল্লাহর কোরআনে একটি আয়াত না থাকতো আমি আবু বকর আল্লাহর ভয়ে বুক ফেটে মারা যেতাম। আয়াতটা কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেছেন বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার রহমতের দুয়ারে তোরা ধর্ণা দে, আমার রহমতের ভিখারি তোরা হ। আমি আল্লাহ তোদের কথা দিলাম, তোরা যদি আমার রহমতের আশা পোষণ করিস তোদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি মাফ করে দেব। তাহলে আমাদের ইবাদত, আমল, ওয়াজ নসিহত, জলসা দেওয়া, দান করা, সদকা দেওয়া, ফিতরা দেওয়া, কোরবানি দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা ও হজ করা, জি এসব কিছুর উপরে ভরসা করার মতন আমাদের কিচ্ছু আছে বাপ? একটু বুকে হাত দিয়ে বলেন দিন যে আল্লাহ যদি ভুল ধরে আমার নামাজে, আমার ওয়াজে, আমার হুজুরগিরিতে কি আমার হজে, আমার জিকিরে, আমার রোজায় একটাও ভুল নেই, বলবেন কেউ? আমার সাহস নেই। আপনাদের আওয়াজে থাকে তো একটু বলেন দিন, ওই লোকটার একটু পায়ের দিয়ে দোয়া নেব। আছেন কেউ? মনে হচ্ছে আছে কিছু লোক চুপচাপ রয়েছে মনে। হ্যাঁ ভাইরে, এত বড় বুকের পাটা যদি কারোর থাকতো তাহলে নাম্বার 1 ওই বুকের পাটা থাকতো আমার নবীর। তাই কারো বলেন ঠিক কিনা? চলুন আমি হাদিস খুলে দেখাবো আপনাকে। আমার নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহর কাছে আল্লাহি লা আদরি, আল্লাহি লা আদরি, আল্লাহি লা আদরি। সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন, ও আমার সাহাবীরা খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, 3 বার বলেছেন মা ইয়াফালু বি ওয়া বিকুম। কিয়ামতের মহাময়দানে আল্লাহ আমার সঙ্গে কি করবে আমি জানি না, তোমাদের সঙ্গে কি করবে তা জানি না। কার কথা? আমার নবীর কথা। তার মানে আমার নবী পাকও নিজের ইবাদত, আমল, মুজাহাদা, সংগ্রাম, দ্বীন প্রচার, কোরআন প্রচার সব কিছুর প্রতি আস্থাশীল নয়। অথচ আমরা এমন মাথা মোটা, আমরা নিজেরাও জান্নাতে যাচ্ছি আর ভক্তকেও সঙ্গে করলে যাচ্ছি। কথা বলেন না কেন? জি আমি মনে করছি জান্নাত কিনে ফেলেছি, সুতরাং জান্নাত আমার নামে রেজিস্টার, আমার যারা ভক্ত হবে ওরাও সব নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবো। জান্নাত কারোর মামুর বাড়ি আছে না? হ্যাঁ
রাসূলুল্লাহ সাহাবাই কিরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কি তোমাদের আমলের জোরে জান্নাতে যেতে পারো? তো সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আশা করছি আমরা আমাদের আমলে জান্নাতে যাব। আল্লাহু আকবার। নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। নবী বললেন, তোমরা তোমাদের আমলে জান্নাতে যেতে পারো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আমলে জান্নাতে যাব এই ভরসা আমার নেই। হাত্তা তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার রহমত দিয়ে আমাকে হেফাজত না করবেন, রহমত দিয়ে আমাকে ঢেকে না ফেলবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব এই আশা করতে পারি না। বরং আল্লাহর রহমত দিলে তবে আমি মুহাম্মদ আল্লাহর জান্নাত দখল করতে পারবো। এরপরে নিজের কৃতিত্বে, নিজের কেরামতিতে, নিজের আমলে আর কারুর যাওয়ার রাস্তা থাকতে পারে? খালি আমল যাই করি বাবু, আল্লাহর রহমতের কাঙাল আমাদের হওয়া লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলেই বলুন আমিন। জি, এই আলোচনা আপনাদের সঙ্গে করব, এটা সেজে পড়ে গুছিয়ে উঠিনি, উঠিছি আল্লাহর উপরে ভরসা করে। আমি মনে করি আমার ভাইদের জন্য, মায়েদের জন্য আজকের ক্ষেত্রে আল্লাহ যেটাকে বললে উপকার হবে সেটাই আল্লাহ বলিয়েছেন, কবুল করুন, বলুন আমিন। যে আজ আমি করেছি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন এই আমলের মানসিকতায় আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা قد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكر تنفع المؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উলামায়ে কেরাম, তৎসহ আজকের সভার আয়োজক, গ্রামের জওয়ান যুবক ছেলের, সহযোগী গ্রামবাসী ভাইয়েরা ও মায়েরা, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শ্রেণী বিশেষে বড়দের প্রতি শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশিস জানিয়ে কিছুক্ষণের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। বাকি আল্লাহ পাকের মর্জি ও আপনাদের নেক দোয়া আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি মিনিট 20 ধরে মৌলানা রজব আলী সাহেবের আলোচনা শুনছিলাম। 20 মিনিট আগে এসে পৌঁছেছি, ফলে মৌলানা রজব আলী সাহেবের আলোচনাকে আমি উপভোগ করেছি। আমার শোনা যতটুকু সময়, তিনি আল্লাহ পাকের সঙ্গে শিরক করা যাবে না এর উপরে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং আপনারা আগ্রহের সঙ্গে তার চড়া কণ্ঠের আলোচনা শুনছিলেন। আমি খুব সাবলীলভাবে ভাষায় আপনাদেরকে কিছু সময় কথা বলার নিয়ত করছি। শুরুতে একটি আয়াত পড়েছি, ওই আয়াতটুকু দিয়েই আমার আলোচনা শুরু করছি। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির, ওগো নবী তুমি উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ।
এই আশা ব্যক্ত করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন, নবী তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। গভীর ব্যাখ্যা করতে সুযোগ পাব না, সংক্ষিপ্ত কথায় বোঝাচ্ছি। আমরা যারা এই মজলিসটাই ভাইয়েরা বসেছি, পর্দায় মায়েরা বসেছেন, মাশাআল্লাহ আমরা সকলেই ইমানদার। তাহলে সন্ধ্যা থেকে পর্যন্ত যারা আলোচনা করে গেছেন আর আমি এখন আলোচনা করছি, তো আমাদের দেয়া বার্তাগুলো ইমানদার হিসাবে আমাদের কাছে উপকারের হওয়া উচিত। এখন যদি আলোচনা শুনবার পর এই কথাগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, এগুলি যদি আমাদের জন্য কার্যকর না হয়, এগুলি যদি আমাদের উপকারে আমরা না আনতে পারি, তাহলে একদিকে বলতে হবে হয় কোরআনের ঘোষণা ঠিক নয়, নাউজুবিল্লাহ, অন্যথায় বলতে হবে আমরা পারফেক্ট ইমানদার নই। কোনটা বলবো? আমরা ইমানদার হিসাবে কোরআনের ঘোষণা ঠিক নয় এই কথাটা কি আমরা কখনো বলতে পারি? না। অগত্যা দায়টা আমাদের ঘাড়ে নিতে হবে যে আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারিনি, ফলে অজনসিহত আমাদের উপকারে আসে না। সম্মানিত ভাইরা, রজব আলী সাহেব ওয়াজ করেছেন, আর কে ছিলেন আমি জানি না বাবু, আমি ওয়াজ করছি। কিন্তু একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ওয়াজ রজব আলী সাহেব করে না, আব্দুল কাইয়ুমও করে না, ওয়াজ করে রেখেছেন আল্লাহ, ওয়াজ করে রেখেছেন রসুল্লাহ। আলেমদের মুখটা হলো একটি প্রচার মাধ্যম। মূলত যারা দায়িত্বশীল আলেম তারা নিজের পকেট থেকে আমদানি করে কথা বলে না, যেটাই বলে কোরআন হাদিসের ভান্ডার থেকেই। আর কোরআন হাদিসের ভান্ডারে ওই ওয়াজগুলো করে রেখেছেন আল্লাহ এবং রসুল। আমরা আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ পাকের ওয়াজ আমাদের কাজে আসা উচিত। তদরূপ আমরা রসুলুল্লাহর উম্মত, সুতরাং রসুলুল্লাহর ওয়াজ আমাদের কাজে আসা উচিত। কথা ঠিক না ভুল? এখন যদি মূল্যায়ন করে দেখি যে আল্লাহর ওয়াজ আল্লাহর বান্দারা কাজে লাগাচ্ছেন না, কি রসুলের ওয়াজ রসুলের উম্মতেরা কাজে লাগাচ্ছেন না, তাহলে এনারা আব্দুল কাইয়ুমের বিরোধিতা করছে না, মৌলানা রজব আলী সাহেবের বিরোধিতা করছে না, এরা স্বয়ং আল্লাহ এবং রসুলের বিরোধিতা করছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ছোট্ট কথাটুকু মাথায় নিয়ে এবার আমার আর একটু কথা শুনুন। এতক্ষণ ধরে রজব আলী সাহেব শিরকের ব্যাপারে কোরআন হাদিসের নিষেধাজ্ঞার বেশ কয়েকটা তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন। আমি আপনাদেরকে ছোট্ট করে এতটুকু বোঝাই, শিরক কাকে বলে, শিরক কি জিনিস। শিরক শব্দটা হলো আরবি, যার সহজ অর্থ হলো যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, এর নাম আরবিতে শিরক। এই শিরক তিন প্রকার। শিরক ক প্রকার বলেছি? তিন প্রকার। নাম্বার ওয়ান, প্রথমটি হলো যে আল্লাহ পাক যে গুণে গুণান্বিত, ওই গুণ আল্লাহর সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাস করার নাম শিরক। যেমন আল্লাহ পাক হায়াত দাতা, আল্লাহ মউত দাতা, আল্লাহ রুজি দাতা, আল্লাহ রুজি বেরুজি কর্তা, আল্লাহ সম্মান দাতা, আল্লাহ অপমান কর্তা, আল্লাহ রোগ দাতা, আল্লাহ রোগ সুস্থ কর্তা। এই বিশ্বাসগুলোর নাম হচ্ছে ইমানদারিত্ব।
এখন যদি কেউ বিশ্বাস করেন যে ওরা আমার জীবন বাঁচাতে পারে কিংবা ওরা আমায় মারতে পারে, আমি এই কাজটা করলে আমার রুজিতে বরকত হবে, কিংবা অমুক ডাক্তারের ওষুধ খেলে আমার রোগ সেরে যাবে, কিংবা এই কাজটা করলে আমি খুব সম্মানিত হব, এই জাতীয় বিশ্বাসগুলি হলো আল্লাহর সঙ্গে শরীক করা একটা। 2 নম্বর আরেকটা হলো শিরক। ভাই, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। সেটা রজব আলী সাহেব বলছিলেন যে মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। ওই মাথাটা যদি কোনো দরগায়, কোনো গাছের তলায়, কোনো পাথরের কাছে আমরা যদি নত করি, তাহলে এটার নামও শিরক। এইটা হলো বড় বা প্রথম শিরক। তাহলে একটা শিরক হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা। দ্বিতীয় শিরক হলো আল্লাহ যে গুণের মালিক ওই গুণ আল্লাহ ছাড়া কারোর মধ্যে রয়েছে বিশ্বাস করা। 3 নম্বর শিরক হলো যেটাকে আমরা খুব ভাবিও না, এই আমরা ওয়াজ করছি, আপনারা ওয়াজ দিয়েছেন, শুনছেন, আমরা জীবনে ধর্মের নামে যা কিছু করে থাকি, এই সবগুলোকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে নামের জন্য, সৌন্দর্যের জন্য, লৌকিকতার জন্য, যশ খ্যাতির জন্য, প্রভাব প্রতিপত্তির জন্য কেউ যদি কোনো কিছু করে, নামাজ পড়ে লোক দেখান, রোজা রাখছে লোক দেখান, দান করছে লোকের কাছে বাহবা করাবার জন্য, আমরা ওয়াজ দিয়েছি, মানুষ দেখলে যেন ভাবে এটি একটি সুন্দর পরিবেশ, মজলিস, আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি, আমার উদ্দেশ্য এই লোকগুলোকে সন্তুষ্ট করা। কিংবা আপনি ওয়াজ শুনছেন, চল না যাই কি বলে শুনে আসি। কিংবা কেউ দান করছেন, সবাই করছে, আমি একটু না করলে কেমন দেখাচ্ছে। এই জাতীয় বিশ্বাসগুলি একটিতেও আল্লাহর সন্তুষ্টি নাই। এটাও হলো আর এক পর্যায়ের শিরক। আর এটারই হাদিসের নাম হলো রিয়াউল খফি। এটা রিয়া আর শিরকুল খফি, লোক দেখানো কাজটা হলো গোপন শিরক। 3টে। 1 নম্বর আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা শিরক। আর আল্লাহ যে গুণের মালিক ওই গুণ অন্য কারোর মধ্যে রয়েছে বিশ্বাস করা শিরক। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারোর জন্য ধর্মের কোনো কাজ করা, এটাও শিরক। এখন আমরা এবার নিজেদেরটাকে ভেবে ফেলি, মাশাআল্লাহ, আমরা স্বাভাবিকভাবে আল্লাহ ছাড়া অন্যের কাছে ইবাদত করি না, এটা ঠিক। তো আল্লাহর ইবাদতও করি, আবার কার্যক্ষেত্রে আমরা পীরের মাজারে যেও মাথা ঠুঁকি, আছে না নাই? কোথায় দেখবেন? কোথায়? আপনি হাড়োয়ায় যাবেন, ভাঙড় পীর সাহেব হুজুরের মাজারে যাবেন, ক্যানিংয়ে যাবেন, ঘুঁটিয়ারিতে যাবেন, আপনি বাংলা ছেড়ে বাংলার বাইরে যাবেন, বিহারে যাবেন, ইউপিতে যাবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন একদল মানুষ, তারা কবরকে কেন্দ্র করে সেজদা করা, কবরকে কেন্দ্র করে ধূপ ধুনো দেওয়া, কবরকে কেন্দ্র করে সেখানে যেয়ে চাদর চাপিয়ে দেওয়া, কিংবা কবরকে কেন্দ্র করে কিছু যাচ্চা ভিক্ষা করা, এ জাতীয় কাজের লোক আছে না নাই? এই আমরা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার মতাদর্শীও মানুষ। আচ্ছা, ফুরফুরা সিলসিলাতে এই জাতীয় কাজের কোনো সুযোগ, কোনো অনুমতি আছে বাবা? নাই। জি, এখন এই যে কাজগুলো যারা করছে, তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে মসজিদ ছেড়ে মাজারে যাচ্ছে। আবার কিছু মানুষ মসজিদেও যাচ্ছে, আবার মাজারেও যাচ্ছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। অধিকাংশ আল্লাহর প্রতি ঈমানের দাবিদার লোকেরা, আবার বলছি,
অধিকাংশ আল্লাহর প্রতি ঈমানের দাবিদার লোকেরা মুশরিক। কথাটি আল্লাহ রহমান নয়। আমি দরকার হলে আবার একবার বলছি। আল্লাহ বললেন অধিকাংশ আল্লাহর প্রতি ঈমানের দাবিদার লোকেরা মুশরিক। কথাটি কার? জোরে বলেন কার? তার মানে এদের কাছে ঈমানের দাবিও আছে, শিরকি কাণ্ডও আছে। ভাই আপনি বলুন, আমি এক নম্বরটাকে ছাড়ছি যে আল্লাহ ছাড়া ইবাদত উপাসনা আরাধনা কারুর আর করা। কথা বলেন ভাই, জগতে যত পীর ওলি এসেছেন প্রত্যেকটা পীর ওলির ডিউটি হলো মানুষকে শিরক থেকে বাঁচিয়ে তাওহীদ পন্থী করা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পীর ওলির দায়িত্ব ছিল মানুষকে কুফর থেকে বাঁচিয়ে ঈমানদার বানানো। প্রত্যেকটা পীর ওলির দায়িত্ব ছিল মানুষকে বেদাত থেকে বাঁচিয়ে সুন্নত মুখ করা। সুবহানাল্লাহ চিল্লে বলেন। এটাই ছিল পীর ওলিদের জিম্মাদারি। তারা মানুষকে শিরক থেকে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের দিকে ফিরিয়েছেন। তারা কুফরি থেকে মানুষকে ঈমানের দিকে ফিরিয়েছেন। তারা মানুষকে বেদাত কাজ থেকে সুন্নতের দিকে ফিরিয়েছেন। সুবহানাল্লাহ বল। দুঃখজনক কথা, সেই আল্লাহ প্রিয় মানুষগুলো, পীর বলি, অলি বলি, বুজুর্গ বলি, এই শ্রেণীর মানুষগুলো যেই ইন্তেকাল করে তারা কবরে গেছেন, সেই কবরের মানুষগুলোকে কেন্দ্র করে একদল মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে সেই কবরে যেয়ে ধর্ণা ধরেছে। কথা বলেন, একবারও ভাবলো না যে আমি এই পীর সাহেবের মহাব্বতে এই কাজটা করছি, কিন্তু যে পীর সাহেবের মহাব্বতে এই কাজটা করছি এই কাজটা তিনি তার জীবনে করেছিলেন কিনা। খাজা সাহেবের মাজারে মানুষ প্রচুর পরিমাণে শিরক বিদআত করছে। যারা গেছেন তারা জানেন। আলহামদুলিল্লাহ, মুজাদ্দিদে জামানের সিলসিলার লোকেরা, ফুরফুরার মতদর্শীয় লোকেরা, তারা খাজার দরবারে গেলেও শুকরিয়া আল্লাহর এই কাজটা করে না। এটাও ফুরফুরা পীর সাহেব কেবলার একটি অবদান। সুবহানাল্লাহ। এখন বলুন যে খাজা সাহেব, তার পীর ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ। তার লাইফ হিস্ট্রিটাকে খুলে যদি দেখা যায় তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তিনি তার পীর খাজা ওসমান হারুনের মাজারে তিনি কোনোদিন ওই জাতীয় কাজ করেছেন কিনা রেকর্ড করলে দেখা যাবে তার জীবনে ওই জাতীয় কাজের কোনো রেকর্ড নেই। অথচ আমি খাজার ভক্ত হয়ে সেই কাজটা খাজার দরবারে গিয়ে করছি। ভাই, হযরত বড় পীর সাহেব কেবলা, যার পীর ছিলেন হযরত পীর আবু সঈদ মখজুমি এবং হযরত পীর আবু হাম্মাদ দাব্বাস, তো হযরত বড় পীর সাহেব কেবলা তিনি তার পীরেদের মাজারকে কেন্দ্র করে এ জাতীয় কাজ করেছেন এমন কোনো রেকর্ড নাই। জি ভাই, অথচ বড় পীর সাহেব কেবলার মাজারকে কেন্দ্র করে এ জাতীয় কাজ করার কিছু মানুষ রয়েছে। ফুরফুরা পীর সাহেব কেবলা, তার পীর কলকাতার মানিকতলায় শায়িত সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ভাই মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার পীরের কাছে বা পীরের কবরে এ জাতীয় কাজ করেছেন, এর কোনো নাম গন্ধ নেই। জি, শুকরিয়া আল্লাহর, ফুরফুরার দরবার শরীফ এর হেফাজত রেখেছেন, এটি আল্লাহর খাস দয়া। তারা হলে একবার সুযোগ দিয়ে দেখুন, ফুরফুরা পীর সাহেবের মাজারেও ঘোঁটা কাটবে এই বাংলার ভক্তরা। কথা বলেন, আপনি চলে যান কলকাতার মানিকতলায়, যে দেখুন দাদা হুজুরের পীরের মাজারটা কিভাবে শিরক হচ্ছে। জি প্রিয় ভাই আমার, তো রজব আলী সাহেবের কথাগুলো আর একটু পরিপূরক করার জন্য আমি এই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি। বাবু, মন থেকে বুঝে ফেলি যে ইবাদত একমাত্র আল্লাহর। নবী পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলছে, হঠাৎ সাহাবারাও ছিল, হঠাৎ করে দেখা গেল একটি উট এসে রসুলের কদমে সেজদা করলো। কে করলো বাবা? উট। আচ্ছা, উট কি শরীয়তের দায়িত্বপ্রাপ্ত কোনো প্রাণী? না, কারণ উটের জ্ঞান নাই। উট কেন? কোনো পশুর জ্ঞান নাই, ফলে শরীয়তের কোনো
বিধি বিধান তাদের উপরে চাপিনি। যদিও কোরআন শরীফে আল্লাহ বলেছেন ও ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তাম পৃথিবী জুড়ে কোনো জড় কিংবা প্রাণী, কোনো জড় কিংবা জীব একটি কেউ নেই যারা আল্লাহর নামের প্রশংসার তসবিহ পড়ে না। সবাই মিলে একটু বলা যাবে? আরেকটা মন খুলে বলি, এই ঘোষণা আল্লাহ। তাহলে আমরা বাস্তবে মিলিয়ে দেখছি অজ্ঞানী পশুরা আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, কিন্তু কিছু দুর্ভাগা জ্ঞানী প্রাণী মানুষ রয়েছে যারা আল্লাহর তসবিহ পড়ে না। কথা বলে জি প্রিয় ভাই আমার, তো উট এসে রসুলের পায়ে সেজদা করলো। এই দৃশ্য দেখে সাহাবীরা বললেন, হুজুর উট একটি অজ্ঞানী প্রাণী, সেও আপনাকে চিনে সেজদা করছে, তো আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনাকে সেজদা করব। প্রিয় নবী বললেন, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের প্রতিপালক যিনি সেজদাটা তার কাছে করো। ও আকরিমু আখাকুম, আর আমি তোমাদের মাঝে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, তোমরা আমাকে ইমানদার হিসাবে বলি, মানুষ হিসাবে বলি, ভাই বলে মনে করে সম্মানটা করো। সুবহানাল্লাহ বলে। আবার কেউ যেন ভাববেন না কাইম সাহেব রাসূলুল্লাহকে ভাই বলে গেছে, আমি হাদিসের মানে বললাম। তবে আসল কথাটা মনে রাখুন, প্রিয় নবী অন্য হাদিসে বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। আবু দাউদ শরীফের রিওয়ায়াতে উল্লিখিত রয়েছে, রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে পিতার দরজায়। একটু জোরে বলেন তো। একটা আমাদের জন্মদাতা আব্বা, নবী আমাদের রুহানি পিতা। তার মানে নবী যার আদর্শ মেনে চলে সে হয়ে যায় তার আদর্শ রুহানি সন্তান, আর যার আদর্শ মানে তিনি হন রুহানি পিতা বা আব্বা। তাহলে নবী মর্যাদাগত দিক দিয়ে তিনি আমাদের কাছে পিতার দরজায়। ওই যেটা বলেছে তোমরা তোমাদের ভাইকে সম্মান করো, এটি হাদিসের ব্যাখ্যাতে বলা আছে যে রাসূলুল্লাহ ওই কথাটা বলেছেন বিনয় নম্রতা প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে তোমরা ইবাদত করো আল্লাহ আর আমাকে সম্মান করো। এরপরে নবী বললেন, লাউ আমুরু লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদ, আল্লাহ পাকে নবী বললেন, আমি যদি কাউকে হুকুম দিতাম যে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে, তাহলে নারী জাতিকে বলতাম লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, স্ত্রী জাতিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সম্মান করো, তোমরা তোমাদের স্বামীকে চূড়ান্ত সম্মান করতে সেজদা করো। প্রিয় ভাই, রাসূলের বক্তব্যের অর্থ হলো যে আল্লাহ ছাড়া কাউকে যেহেতু সেজদা করা যায় না, এই জন্য স্ত্রীরা তাদের স্বামীকে সেজদাটা করতে পারে না। যদি আল্লাহ ছাড়া কারো সেজদা জায়েজ হতো তো আমি রাসূলুল্লাহ বলতাম মেয়েদেরকে যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে যেহেতু সেজদা করা যায় না, তাই মেয়েরা স্বামীকে পূর্ণ সম্মান করবে, খেদমত করবে, কিন্তু সেজদাটা করবে না। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন। এরপরে আমি দ্বিতীয় অংশটার কথা আপনাকে শোনাচ্ছি। আমরা বলেছি রুজির মালিক আল্লাহ। কি বলেছি? রুজির মালিক। আমি আপনাদের বিবেকের কাছে একটু বিচার দিচ্ছি। রুজির মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम পৃথিবী জুড়ে এমন কোন প্রাণী নেই যাদের রুজির দায়িত্ব আল্লাহ নেননি। জোরে বলুন। এই পৃথিবীতে এক্ষুনি 800 কোটি মানুষ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না আরব সাগরে, ভূমধ্য সাগরে, আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে, প্রশান্ত মহাসাগরে যে পানির জীবগুলো বাস করে তাদের সংখ্যা বেশি? পানির জীবের সংখ্যা বেশি। ভাই, তো যে আল্লাহ ওই জলজীবগুলোকে খাবার ব্যবস্থা দিয়েছে, সুন্দরবনের জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, সিলেটের জঙ্গলে যে জঙ্গলি প্রাণীগুলো বাস করে, ভাই এদের খাওয়া কে দেয়? আল্লাহ দেয়। মাটির নিচে যে সমস্ত সরীসৃপ প্রাণীগুলো বাস করে এদের খাবার কে দেয়?
ভাই শূন্যে উড়ন্ত যে সমস্ত পাখিগুলি, এদের খাবার কে দেয়? আল্লাহ। আজকের আমরা বাস্তবতাতে দেখছি যে এত কোটি কোটি প্রাণী, রুজির জিম্মাদার দায়িত্বশীল কে? আল্লাহ। যে আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে 600 কোটি নন মুসলিম আর 200 কোটি মুসলমান। এই 200 কোটির ভিতরে পার্সেন্টেজ করলে দেখা যাবে হয়তো 50 কোটি, একটা আন্দাজ, তারা আল্লাহ রুজির মালিক। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাকে যেমন ক্ষমতা দিয়েছেন, তিনি চাষ করে, ব্যবসা করে, হাতের কাজ করে, মজদুরি করে হালাল রুজির সন্ধান করছেন। বাকি 150 কোটি মানুষ, এরা হালাল আর হারাম মিশিয়ে ডেভেলপমেন্ট করতে চাচ্ছে। কথা বলে এখন এই যে লোক 600 কোটিকে ছাড়ুন, তারা তো ইমানদার নয়, তাদের হারাম হালালের কত বাজ বিচার নাই। কিন্তু যারা কলেমার ভাই বোন, এরা যদি 150 কোটি না, আপনি ধরে নেন 100 কোটি বৈধ জীবনযাপন করে, আর 100 কোটি তারা অবৈধভাবে জীবনযাপন করে। এদিকে বলছি আমি, রুজির মালিক আল্লাহ। আর সেই রুজির জন্য কেউ সুদ খাবে, সেই রুজির জন্য কেউ ঘুষ খাবে, সেই রুজির জন্য কেউ হয়তো লটারি কাটবে, সেই রুজির জন্য কেউ সুদি কারবার করবে, সেই রুজির জন্য কেউ পরকে ফাঁকি মারবে, সেই রুজির জন্য কেউ বোনের হক নষ্ট করবে, সেই রুজি আর ডেভেলপমেন্টের জন্য কেউ ভাইকে বঞ্চিত করবে, সেই রুজির জন্য কেউ মিথ্যা কথা বলে রোজগার করবে, সেই রুজির জন্য কেউ প্রতারণা করে রোজগার করবে। ভাই এগুলো কি সত্যি আল্লাহ রুজিদাতা? এই বিশ্বাসের ফল কি এইরকম? আর এরম লোক আছে না নাই? এবার বলেন, গেটাপে ইমানদার, কলেমা পড়ছি ইমানদার, ওয়াজ শুনছি ইমানদার, হুজুর ভক্তি করছি ইমানদার, জুমায় যাচ্ছি আমি ইমানদার, ঈদের দিনে যাচ্ছি ঈদের নামাজে আমি ইমানদার, অথচ আমার কাজ প্রমাণ করছে যে আমি আল্লাহর দেওয়া রেজেকের প্রতি বিশ্বাসী হতে পারিনি বলেই আল্লাহর অসন্তুষ্টির রাস্তা ধরে আমরা প্রচুর পরিমাণে মানুষ জাগতিক উন্নতি আর রোজগারের উন্নতির পিছনে চলছি আর পড়ে আছে। ইভেন আগেকার যুগে পুরুষগুলো সুদ খেত, এখন রীতিমতো মেয়েরাও সুদ খাচ্ছে। কথা বলে, অথচ আমরা ইমানদার। সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে মনে রাখুন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন জিজ্ঞাসা করেছিল, ওগো ইব্রাহিম তোমার রবের পরিচয় কি, তিনি বলেছিলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। অনেকগুলো কথার এটা একটা কথা, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আল্লাহর পরিচয় দিলেন, আরো অনেক পরিচয় দিয়েছেন, সময় পাবো না অত কথা বলবো না, যেটুকু আমার দরকার সেইটুকু বলছি। নবী ইব্রাহিম তাহলে সুস্থকারী হিসাবে কাকে দেখালেন? আল্লাহকে। প্রিয় ভাইর আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামের দাঁতের যন্ত্রণা হল। এই দাঁতের যন্ত্রণা হওয়াতে তিনি আল্লাহর কাছে আপিল করলেন যে আল্লাহ আমি দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, আপনি এর সুস্থতার একটা রাস্তা বলুন। তো আমার আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা তুমি যাওয়ার সময় এই জঙ্গল থেকে এই গাছটা তুলে নিয়ে যাও, নিয়ে বাড়ি যেয়ে বড়ি বানিয়ে খাও। হযরত নবী মুসা আল্লাহ পাকের ডিরেকশন মতো গাছ তুলে বাড়ি যেয়ে বড়ি বানিয়ে খেয়েছেন। আল্লাহর হুকুম, দাঁতের যন্ত্রণা সুস্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা চালু শুরু করলেন, সেই দাঁতের যন্ত্রণা আবার রিল্যাক্স করলো। মুসা নবীর দাঁতের যন্ত্রণা আবার শুরু হলো। উনি টাটকা ওষুধ শিখেছেন, তাই না? এবারে গেছেন জঙ্গলে, গিয়ে গাছ তুলে এনে আবার বড়ি বানিয়ে খেয়েছে, সে দাঁতের যন্ত্রণা সারেনি। আল্লাহর কাছে ফের আপিল করলেন, আল্লাহ আপনি আগের বারে যে গাছ খেতে বললেন আমি খেলাম, আমার দাঁতের যন্ত্রণা সুস্থ হলো, এবারে খেয়েছি তো আর সারে না। তো মুফাসসিররা লিখেছেন যে নবী মুসাকে আল্লাহ কুদরতের হাসি হেসে বলেছিলেন, ও মুসা তুমি কি ভেবেছো ওই গাছ তোমার রোগ সারিয়েছে? মুসা আগের বারে আমার কাছ থেকে ঘুরে আমার কাছে থেকে দাবি করে অনুমতি নিয়ে তবে গাছের কাছে গেছিলে, ওই জন্য রোগ সেরেছে। আর এবারে গাছের কাছ থেকে ঘুরে আমার কাছে এসছো। মুসারে গাছের রোগ সারায় না,
গাছ একটা হেল্লা, রোগ সারে আমার হুকুমে। প্রিয় ভাইরা আমার, এখন যদি কেউ মনে করেন, ফর এক্সাম্পল কেউ যদি মনে করেন অমুক ডাক্তারের ওষুধ না খেলে আমার রোগ সারবে না, কিংবা এ রোগী ভেলোরে না নিয়ে গেলে সারবে না, কিংবা এই কোম্পানির ওষুধে রোগ সারে না, ইন্টারন্যাশনাল কোম্পানির ওষুধ খা তবে রোগ সারবে, ভাই এই জাতীয় বিশ্বাসগুলি আল্লাহ রোগ সারায় এর পক্ষে না এই বিশ্বাসগুলি এর বিপক্ষে? আল্লাহ রোগ সারায় আছে, বলেন না? এই জাতীয় বিশ্বাস করার লোক আছে না নাই? তাহলে মুখে বলছি রোগ দেন আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, কিন্তু আমাদের কাজ কথা বলছে আমরা মুখে একরকম বলি, কাজ কথায় প্রমাণ করাই ভালো ডাক্তার হলি রোগ সারে, ভালো ঔষধ হলি রোগ সারে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ওই কথাটা কখনো ইমানের পক্ষে নয়, পশ্চিমকালেও। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতেই আল্লাহর গুণ, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো নেতা, কোনো শক্তিশালী কেউ কারোর মধ্যে কোনো গুণ রয়েছে এই কথাকে আমরা বিশ্বাস করতে পারি না। নাম্বার 3, ভাই একটা হাদিস বলছি বুঝুন। হযরত ইমাম গাজদালী হাদিসটাকে তার কিতাব ইহয়া উলুমিদ্দিন নামক কিতাবে লিখেছেন। তিনি বললেন আন-নাসু কুল্লুহুম হালিকুন। হযরত ইমাম গাজদালী হাদিসটাকে বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, মানুষেরা সব ধ্বংসশীল। প্রথম মেসেজ, ফার্স্ট মেসেজ, মানুষ ধ্বংসশীল। এরপরে বললেন ইল্লাল আলিমুন, তবে ধ্বংস হবে না যারা আলেম তারা। 3 নম্বরে যে বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, আলেমরাও সব ধ্বংসশীল। 4 নম্বরে যে বললেন ইল্লাল আমিলুন, যে আলেমেরা আমল করে তারা ধ্বংস থেকে মুক্ত। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে বললেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন, আমল ওয়ালারাও ধ্বংস হবে। 6 নম্বরে যে বললেন ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে তারাই কেবলমাত্র ধ্বংসের হাত থেকে বাঁচবে। ভীষণ গুরুত্বপূর্ণ ভাবনার জিনিস। জি, 6টা স্টেপ আমি আপনাকে বুঝিয়েছি। সহজ করার জন্য আর একবার বলছি। প্রথম হলো মানুষ ধ্বংস হবে, দ্বিতীয় হলো মানুষের মধ্যে আলেমরা ধ্বংস হবে না, তৃতীয় হলো আলেম ধ্বংস হবে, চতুর্থ হলো যে আলেমরা আমল করবে তারাই ধ্বংস হবে না, পঞ্চম হলো আমলকারীরাও ধ্বংস হবে, ষষ্ঠ হলো যে আমলকারীরা আল্লাহকে খুশি করার জন্য আমল করবে তারাই ধ্বংস হবে না। তাহলে সার কথা দাঁড়ালো এটা যে যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করবে তারাই ধ্বংসের হাত থেকে বাঁচবে। এখন আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি হেদায়েতের জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। কিসের জন্য? আমি হেদায়েতের জন্য ওয়াজ করছি না। আমি ওয়াজ করলে ওয়াজ করছি টাইম পাস হলেই পাবো এই টাকা। সন্তুষ্ট আল্লাহকে করছি না আমার স্বার্থ লুটছি? প্রিয় ভাই, আপনি নামাজ পড়ছেন, জি আল্লাহ খুশি হোক চিন্তায় না, নামাজ পড়ছি লোকে আমাকে নামাজি বলবে, কেউ হাতে তসবিহ পড়ছে, জি আল্লাহকে খুশি করার জন্য না, লোকে দেখুক আমি কত জিকির ফিকির করি। ভাই ছেলেরা জলসা দিয়েছে, মানুষকে হেদায়েত হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে, তবে জলসা দিয়েছি যেন লোক দেখলে বলে জলসাটা খুব সুন্দর হয়েছে, নামটা কেনার জন্য। ভাই তাহলে কেউ নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, লোকের কাছে নাম কিনবে নামাজি, রোজাদার, হাজি সাহেব, জি আলেম, হজ করছে, আল্লাহ খুশি হয় না হোক আমার পকেটটা গরম হোক, সভা দিচ্ছে, আল্লাহ খুশি হোক না হোক লোকের কাছে নাম না হোক। জি প্রিয় ভাই আমার, রাসূলের এই হাদিস অনুযায়ী বলুন এ জাতীয় আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে?
এখন আমাকে ঠিক করে নিতে হবে যে ওই জাতীয় আমল করব আল্লাহর খুশিবাদ দিয়ে, অন্য কোনো নামে ধান্দায়। আল্লাহ বললেন ওইটাও শেখ, তুমি আল্লাহর কাছে কিচ্ছু পাবা না। তুমি লোকের কাছে নাম কিনতে চেয়েছিলে, লোকে তোমাকে দুনিয়ায় বড় হুজুর বলেছে, বড় পীর বলেছে, বড় মৌলানা বলেছে, বড় মুফতি বলেছে, দান করেছো, লোকে তোমাকে তকবীর দিয়ে বড় বড় দাতা বানিয়ে দিয়েছে, লোকে তোমাকে বড় নামাজি বলেছে। যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আর কিচ্ছু নাই। সম্মানিত ভাইয়েরা, আমার ছেলেরা, পর্দার মায়েরা, আমি আন্তরিকভাবে আপনাদেরকে নিবেদন করে বলবো, এই তিন প্রকারের শিরক থেকে আমাদের বাঁচা লাগবে। প্রত্যেকটা কাজ একবার সুবহানাল্লাহ বলবো তো ওটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বললো। 2 রাকাত নামাজ পড়বো তো ওটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবো। হেদায়েতের 2টো বাণী মানুষকে শোনাবো, ওটা আল্লাহকে খুশি করার জন্য শোনাবো। ওয়াজ দেব, আল্লাহ খুশি হন এই চিন্তায় দেব। 5টা টাকা দান করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। একজন আর্তদুস্থ অসহায় এতিম মানুষের সেবা করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। মসজিদ বানাবো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বানাবো। মাদ্রাসা তৈরি করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। তবেই আমি আর আপনি আল্লাহর কাছে পূর্ণ মজুরি পেয়ে যাব। কিন্তু যদি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে অন্য কারো সন্তুষ্টিতে যদি করে বসি, এর নাম রিয়া, আর এর নাম হলো গোপন শিরক। একটি হাদিস এসছে, জাহান্নামের একটা অংশ রয়েছে, ওই অংশটার নাম হলো জুব্বুল হুজন। আবার বলছি, আরবি নাম, যে জাহান্নামের একটা অংশ, সেই অংশটার নাম হলো জুব্বুল হুজন। এর বাংলা মানে দুশ্চিন্তার কুয়া। তো নবী বললেন যে বাকি জাহান্নাম প্রত্যেক দিন 400 বার করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমাদেরকে যেন ওই অংশে ফেলো না। কথাটা বুঝে নেন, এই ছেলেগুলো মানুষ, আমিও মানুষ। দেশের যারা সমাজ বিরোধী, চোর ডাকাত, গুন্ডা মাস্তান, তারাও মানুষ, আমরাও মানুষ। আচ্ছা বলেন তো, মানুষ মানুষকে ভয় পায় না? পায় না? পায় না? কেন গো? সেও মানুষ, আমিও মানুষ, আমি তার কেন ভয় পাই? জি, তাহলে সেই মানুষটার ভিতরে এমন কিছু গুণ রয়েছে যে গুণটা আমার জন্য ভয়ঙ্কর, ঠিক না বল? তাহলে এই জাহান্নামের এদিকটাও আগুন, ওই দিকটাও আগুন। কে এই অংশ ওই অংশকে ভয় পাচ্ছে, একবার দুবার না, দিনে 400 বার করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি যেন আমাদেরকে ওই অংশে ফেলে দিও না। প্রিয় নবীর সাহাবীরা নবীকে বললেন, হুজুর আপনি যে এই ভয়ঙ্কর কথা বললেন যে আগুন, আগুনের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, তো ওই আগুনে জ্বলবে কারা? এটাই তো জানার। প্রিয় নবী বললেন, আল মাররাউনা বিআমালিহিম, ওরাই ওই আগুনে জ্বলবে যারা জীবনের আমলগুলোকে লোক দেখানোর জন্য করে। এই খবরটা খুব স্বাভাবিক না ভয়ঙ্কর? এবার বলেন, আমি যত বড় হুজুর হই, আর একজন যত বড় পীর হন, আর একজন যত বড় পীরজাদা হন, আর একজন মুহাদ্দিস, আর একজন মুফাসসির, আর একজন ডাক্তার মাস্টার, আর একজন হাজী সাহেব, একজন হাফেজ সাহেব, ভাই এখানে এই জাতীয় কাউকে বাদ দেওয়া হয়নি। যে কোনো ব্যক্তিত্ব যদি লোক দেখানো আমল করে, তার ঠিকানা কোথায়? কোথায় বাবা? দুশ্চিন্তার কুয়ায়, যার আরবি নাম কি বলেছি? জুব্বুল হুজন। তার মানে আগুন যখন ওই অংশে পড়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, তাহলে নিশ্চিত ওই আগুনটা আরো ভয়ঙ্কর। তার দোষ লোক দেখানো আমল করেছে। সম্মানিত ভাইরা, পীর রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা, যিনি জগৎ বরেণ্য আল্লাহ পাকের একজন প্রেমিকা বান্দি, তার পীর ছিলেন হযরত ইমাম হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহ। জি, তো তাদের কথা বিস্তার করে বলার আমার ইচ্ছা নয়, আমি প্রয়োজনটুকু বলছি। প্রয়োজনটুকু, একদিন হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা
তিনি এক এক হাতে নিয়েছেন এক লোটা পানি, লোটা বুঝি তোমরা, এক বদনা পানি, আর এক হাতে নিয়েছে একটা আগুনের গল্লা, যাকে ভালোবাসায় মশাল বলে, সর্ষের তেল না বাবা, আগুনের একটা গল্লা, এক হাতে পানির পাত্র আর এক হাতে কি বলেছি আগুনের একটা গল্লা। এবং তিনি এই দুটো জিনিস দু হাতে নিয়ে স্বাভাবিকের তুলনায় খুব ব্যস্ত, খুব দ্রুত হাঁটছেন মাথা নিচু করে। তা এই জাতীয় হাঁটনি তার কাছের মানুষেরা কখনো কেউ দেখেনি। তো উনি মন্থর গতিতে কিছুটা দূর গেলেন, গিয়ে পানিটা ফেলে দিয়ে আগুনটা ফেলে দিয়ে খুব ধীর গতিতে চলে এলেন। তো যখন উনি একটু ধাতস্থ হয়েছেন তো ওনার ঘনিষ্ঠ মানুষেরা ওনাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান, আপনাকে তো এইরূপভাবে কখনো চলতে দেখিনি, আপনি এরূপ কেন চললেন? আর হাতে দেখছি আগুন আর পানি, ব্যাপারটা কি? তো তিনি বলেছিলেন, জানো, দুনিয়ার মানুষগুলো এত স্বার্থপর, এত স্বার্থপর যে কেউ ইবাদত করে জান্নাতে যাবে তাই, আর কেউ ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচবে তাই। ও বাবু, আমরা কিসের ইবাদত করি? জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতে যাব, সেই জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি করে থাকি। ওনার আপত্তি এখানে যে কেউ ইবাদত করছে জাহান্নাম থেকে বাঁচবে তাই, আর কেউ ইবাদত করছে জান্নাতে। তো কথাটা শুনলে তো মনে হবে তো মানুষ তো ইবাদত এই জন্যই করে রে বাবা, এছাড়া আবার কি জন্য করবে? আল্লাহ। হযরত রাবিয়া বাসারি বলেছিলেন, আমি ওই আগুন নিয়ে গেছিলাম, পানি নিয়ে গেছিলাম, মনে করছিলাম ওই পানি ঢেলে দিয়ে আল্লাহর জাহান্নামটাকে নিভিয়ে দেবো, সুবহানাল্লাহ বলেন, আর ওই আগুন দিয়ে জান্নাতটাকে পুড়িয়ে দেব, জান্নাত থাকবে না, জাহান্নাম থাকবে না। এরপরে যারা ইবাদত করবে তারাই হলো আল্লাহর প্রকৃত ইবাদতকারী। একটু জোরে বলেন। লোকেরা অবাক হয়ে গেল। তো বললে, আম্মা, তাহলে পানি কি বলে জান্নাতের জন্য ইবাদত করবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করবে না, তো মানুষ ইবাদত করবে কিসের জন্য? তিনি এক কথায় বলেছিলেন, মানুষের ইবাদত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমায় জাহান্নাম দেবে না জান্নাত দেবে, ওটি আল্লাহর রহমতের উপরে ছেড়ে দাও। তুমি শুধু জীবনে আমল করো আল্লাহকে খুশি করার জন্য। তখন এদের ঘোর কাটলো, ওনার এই কথার যুক্তি আছে। হযরত বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর, আপনি তো এত বড় আলেম, এত বড় বিদ্বান, এত বড় আধ্যাত্মিক জগতের গুরু, এই এত কিছু করার পরে আল্লাহ যদি আপনায় জাহান্নাম দেন তা আপনার কিছু বলার আছে? হযরত বড় পীর সাহেব কেবলা বললেন, কিছুই আমার বলার নেই। তো আমি তো জাহান্নামের ভয়ে ইবাদত করিনি, আমি তো জান্নাতের লোভে ইবাদত করিনি, আমি ইবাদত করেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। যদি তিনি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেন আমি তাতেই খুশি। কি গো ভাই, আমি আর একটু আপনার মনটাকে মজবুত করতে চাইলাম যে আমার ক্ষুদ্র থেকে বৃহৎ আমলটা হতে হবে কার জন্য বাবা? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। মানুষের কাছে নাম যশ খ্যাতির জন্য না, অর্থ লোটার জন্য না, নাম বাড়াবার জন্য না, প্রসিদ্ধি বাড়াবার জন্য না, হতে হবে কার জন্য? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তার সম্পর্কে এতটুকুই বলা যায় যে যেমন তিনি নবী তেমন তিনি জাগতিক আর একজন বিশ্বজোড়া বাদশাহ, দুটোই আল্লাহর দান। সুবহানাল্লাহ বলে। হযরত নবী সুলাইমানকে তাফসীরে লেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি নবুয়ত নেবেন, ইলম নেবেন না অর্থ নেবেন, কোনটা নেবেন? দুটোর কোনটা চান? ইলম হলো নবুয়ত আর অর্থ হলো বাদশাহিত্ব, কোনটা নেবেন? উনি ক্ষণিক ভেবেই বললেন, আল্লাহ, আমি বাদশাহিত্ব চাই না, আমি ইলমে নবুয়ত চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক নবী সুলাইমানের জবাবে খুশি হয়ে গেলেন, যে খুশি হয়ে তাকে নবুয়ত দিলেন, বাদশাহিত্ব ওটাও বোনাস হিসাবে দিয়ে দিলেন। যে নবী সুলাইমানের কথা জেন
মানুষ, পশু, পাখি এরা সবাই অনুগত্যের সঙ্গে শুনত আর মানত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ওই নবী সুলাইমান আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিন, আপনি আমাকে ক্ষমতা দিন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আপনি আমার প্রতি যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমি ওই নিয়ামতগুলোর শুকরিয়া যেন আদায় করতে পারি। একজন নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আমায় নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি। শুকরিয়া মানে কৃতজ্ঞতা, শুকরিয়া মানে গুণ গাওয়া, শুকরিয়া মানে প্রশংসা করা। আবার বললেন, ও আলা ওয়ালিদাইয়া, আল্লাহ আমার আব্বার প্রতি, আমার মায়ের প্রতি যে অবদান আপনি দিয়েছেন, আল্লাহ আমি যেন ওইগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সম্মানিত ভাইরা, আমি বিষয়টাকে আর একটা দলিল দিয়ে আপনাকে বোঝাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন। মনোযোগ দেন, নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার নবী বলতেন, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, কি করতে? আমি যেন তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আল্লাহ পাকের কাছে চাইছেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন তোমার জিকির করতে পারি। অথচ আমরা হাদিস শরীফ খুলে দেখছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। হাদিস পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থাতেই আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। ফের আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আপনার জিকিরটা করতে পারি, আপনি আমাকে সাহায্য করুন। দ্বিতীয় নম্বরে বললেন অশুকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি যেন আপনার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারি। তিন নম্বরে বললেন ও হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার ইবাদতটা যেন আমি সুন্দর করে করতে পারি। কার দোয়া? জোরে বলেন, কার দোয়া? এই রে আমার এই ব্যাটারি বলানো ফাওয়া হচ্ছে যে, হ্যাঁ একজন যুবক বলেছেন দোয়াটা রসুল করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা রসুল যদি ওই দোয়া করেন, ও দোয়া আমাদের করার দরকার আছে না নাই? রাগ করবেন না, বিশ্বাস করুন, আমি যদি ম্যান টু ম্যান জিজ্ঞাসা করি দুটো একটা প্রমাণ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। যে দোয়া রসুল করেছেন, হুজুর ও দোয়া আমিও আল্লাহর কাছে করি, এরকম রেকর্ড পাওয়া যাওয়া বড্ড কঠিন। পাঠ করলেন আমার কথা? আমার উত্তর দিতে হবে না, আপনি মনের বিবেককে জিজ্ঞাসা করুন যে আপনি আল্লাহর জিকির করতে পারেন, এই দোয়া কবে চেয়েছেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, এই দোয়া আল্লাহর কাছে কবে চেয়েছেন? ইবাদতটা সুন্দর করে আদায় করতে পারেন, এই দোয়া কবে চেয়েছেন? আপনি নিজে মনে স্মরণ করুন। তবে আমি আপনাকে একটা কথা শুধু বলছি, বিস্তার ব্যাখ্যা দেওয়ার সময় নয়, একটা কথাই শুধু মনে রাখুন, এই শুকরিয়া রাসূল আদায় করার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন। নবী সুলাইমানও ওই একই দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ বলে বাইরে শুকরিয়া আদায় করার শেষ নাই গো, শেষ নাই। আপনাদেরকে আমলের জন্য এইটুকুই শুধু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। ভাই আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আপনি বলেন তো আমার এক সেকেন্ডের ভিতরে আমার বাক শক্তি আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? হ্যাঁ, তাহলে আমাকে কথা বলার মতন তৌফিক দিয়েছেন, এর জন্য আমাকে বলা উচিত আলহামদুলিল্লাহ। ভাই আমরা এই সুন্দর বসে আছি, ভাই আল্লাহ হেফাজত করেছেন। এই মুহূর্তে কোনো ভাইয়ের যদি পেট বেদনা হয় তাহলে এই জিকিরের মজলিস থেকে তাকে ফিরে যেতে হবে, বরং তাকে নিয়ে হয়তো ট্রিটমেন্টের ব্যবস্থাও করতে হতে পারে। শুকরিয়া আল্লাহর, আমরা বিনা অস্বস্তিতে বিনা যন্ত্রণায় এই মজলিসটায় বসে আছি। সব মানুষের কপালে বলো আজকের এই মজলিসে বসা জুটিনি, বলো এটাও জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাই পৃথিবীতে 800 কোটি মানুষের 600 কোটি ইমানদার হয়েছে, এই হয়নি 200 কোটি ইমানদার হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে ইমানের ঘরে পাঠিয়েছ,
তারই জন্য হয়তো কলেমাটা পড়ার মতো সৌভাগ্য হয়েছে। যদি ওদের ঘরে পাঠাতে আল্লাহ, আমার জীবনে হয়তো কলেমাটাও নসিবে জুটতো না। আলহামদুলিল্লাহ, কত লোক আজকের এই জলসার খবর শুনেছেন, কেউ আসছেন, কেউ আসতে পারেননি। আল্লাহ আমাকে তুমি কি আসতে দিয়েছো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে বলতে হবে কত ইমানদার নামাজ পড়ে না, আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত লোক রয়েছে টাকাওয়ালা অথচ দান করে না, আল্লাহ তুমি আমাকে দুটো দান করতে দিয়েছো, আলহামদুলিল্লাহ। ভাই, যদি শুধু আমি আমার দেহটাকে নিয়ে হিসাব কষি, আল্লাহ তুমি কত লোককে খোঁড়া ল্যাংলা বানিয়েছো গো আল্লাহ, আমাকে তুমি খোঁড়া ল্যাংলা বানাওনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কত লোককে অন্ধ বানিয়েছো, আমাকে অন্ধ বানাওনি, আলহামদুলিল্লাহ। কত লোককে তুমি বধির কালা বানিয়েছো, আল্লাহ আমাকে তুমি কালা বানাওনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত লোককে তুমি মস্তিষ্ক বিকৃত তৈরি করেছো, আমাকে টনটনে বুদ্ধি দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত লোককে হাত তুমি নুলো বানিয়ে দিয়েছো, সে বেচারা কাজ করতে পারে না, আল্লাহ শুকরিয়া তোমার, তুমি আমাকে কর্মঠ দুটো হাত দিয়েছো, একটু জোরে সোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। জীবন ব্যাপী কানা, খোঁড়া, নুলো, পাগল, পাগলি কত রকমের লোক দেখেছেন, আমিও দেখেছি। একটু বুকে হাত দিয়ে বলুন দিন, ওদের দেখে ইন্নালিল্লাহি বা কে পড়েছেন আর আলহামদুলিল্লাহি বা কতজন পড়েছেন? কথা বুঝতে পারা যাচ্ছে? কিছু পড়েছেন আলহামদুলিল্লাহ, কানার দেখে, খোঁড়ার দেখে পড়েছেন জীবনে, পাগলের দেখে জীবনে পড়েছেন, আলহামদুলিল্লাহ। নিয়ত কি? আল্লাহ তুমি ওরেও সৃষ্টি করেছো, আমারেও করেছো, ও আল্লাহ তুমি আমারে পাগল বানাওনি, ওই লোকটার পাগল বানিয়েছো। ইচ্ছা করলে তুমি আমাকেও পাগল বানাতে পারতে। কথা বলে আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি দিয়েছো, তোমার সাজানো পৃথিবী নয়ন ভরে দেখছি, আল্লাহ ওই মানুষটাকে অন্ধ বানিয়েছো, সে তোমার জগতের সৌন্দর্যটা দেখতেই পেল না, আলহামদুলিল্লাহ। তোমার দেওয়া এই চোখের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার চলুন ওই আয়াত পাকটা বোঝাই। নবী সুলাইমান কেন আল্লাহকে বললেন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, ও আল্লাহ তুমি আমার প্রতি, আমার আব্বা মায়ের প্রতি যে সমস্ত অবদানগুলি দিয়েছো, ওই অবদানগুলি ভোগ করছি, তার শুকরিয়াটুকু আদায় করতে তুমি ক্ষমতা দাও। বিশ্বাস করুন, দোয়া যদি আমরা চাইতাম, আল্লাহ পাক আমাদেরও ক্ষেত্রে ক্ষেত্রে ওই আল্লাহর প্রশংসা করার তৌফিক, মনোযোগ আল্লাহ আমাদের নসিব করতেন। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় কর, আমার নিয়ামত পেয়ে তোরা আমার গুণ গা, আমার প্রশংসা কর, তোদের জন্য আমার নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো। আমাদের অবস্থাটা কি? বেয়াদবির মাপ চাইছি। ভাই, চাষ করে ফসল ভালো হলে তখন মনে করে ফসল ফলিয়ে নিতে হয়, আর যেই নষ্ট